প্রতিভা প্রকাশের আয়োজনে আজকের এই একক কবিতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সাদর সম্ভাষণ, সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মুরসালিন আমার খুব স্নেহভাজন একজন ব্যক্তি। তার নিজের যে প্রতিভা আছে সেটার থেকে সে অন্যের প্রতিভা বিকাশের জন্য বেশি অস্থির থাকে, এটা আমরা সকলেই কম বেশি জানি। তো তার কারণেই আজ আমার এখানে উপস্থিত হওয়া। তো সে যেভাবে প্রতিভা বিকাশ প্রতিভা প্রকাশকে যেভাবে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে আসলে শুভকামনা জানাতেই হয়। তার প্রতি আমার অনেক স্নেহ এবং ভালোবাসা। তো আমি আমার যে কবিতা এবং ছড়া পাঠ করব তার আগে আমি একটি কথা ওই মঈন মুরসালিন সম্পর্কে আমি বলতে চাই যে ওর সাথে আমার পরিচয় 2005 সালের দিকে। তখন আমি কেন্দ্রীয় কচিকাঁচার মেলার সাহিত্য আর বাসরটা পরিচালনা করতাম। তখন সে আসতো ওখানে এবং তারা সে লেখাপাঠ করতো, সেটা আলোচনাও করতাম এবং সমালোচনাও করতাম। এরকম সে তখন থেকেই আমার তার সঙ্গে খুব সম্পর্ক এবং তাকে আমি অনেক স্নেহ করি এবং এতদিনে তার আমরা সবাই তাকে চিনে ফেলেছি যে তার নিজের প্রতিভাটা কত দূর এগিয়ে গেছে। তো যা হোক, আমি সে বিষয়ে অন্য কোনোদিন কথা বলবো। আজ আমার দায়িত্ব আপনাদেরকে ছড়া এবং কবিতা শোনানো। আমি সেটাই চেষ্টা করছি। প্রথমে আমি আমার প্রথম কাব্যগ্রন্থ হিংসার নক্ষত্র এক, যেটা 1987 সালে প্রকাশিত হয়েছিল, সেই কবিতা গ্রন্থের প্রথম কবিতাটি শোনাচ্ছি। শিরোনাম এসো। এসো আমার ঘরে সোনালি শয্যা, এসো চাঁদ, এসো মেঘ। আমি সাজিয়ে রেখেছি ঘর ফুলে ফুলে, বেলুনে বেলুনে। এসো আমার ঘরে নবান্নের ধান, এসো প্রেম, এসো নদী। আমি প্রেমিক সেজে বসে আছি পালের নৌকোতে, সইয়ের ভেতর। এসো আমার ঘরে মুহূর্ত সুন্দর, এসো সুখ, এসো শান্তি। আমি তোমার জন্যে যত্নে রেখেছি একটি সুন্দর জীবন। আমি পরের কবিতাটিতে চলে যাচ্ছি। এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থের প্রথম কবিতা। কবিতার বইয়ের শিরোনাম ছিল দাঁড়াবার পা কোথায়। কবিতাটির শিরোনাম আত্মচরিত। বিষ কাঁটা ঈর্ষার সুই ও সুতোর সূক্ষ্ম শিবনে গাঁথো যদি কখনো আমাকে আরো বেশি দুঃখ দিতে, অমন দুঃখের ভয় একবারও করি না জীবনে। আমার অনাদি সুখ দেখে তোমরাই বুঝে নিতে। ঊষর মাটির মতো ধূসর করে আমাকে যদি করো শুধু সে মাটিতে সুগভীর কূপের খনন। হৃদয়ে রয়েছে দেখো নিধেয় ভালোবাসার বুদ্ধি, শরীরে উত্তাপ আমার, মেধায় রয়েছে মনন। কৃষ্ণাগ্নি জেলে কৃষ্ণের মতো কালো করে যদি বলো ও মানুষ তুই পাথর হয়ে যা, আমি হব তাই। দেখবে সবাই আমার কালোই অন্ধকার হলো কাল মহাকালো, কালো ছাড়া ভালো আর কিছু নাই। আমি পরাজিত শুধু ভালোবাসা চুম্বনের কাছে, কারণ এ জাতীয় শব্দ আমারই বেশি জানা আছে। কবিতাটি লিখেছিলাম 1992 সালে। আর প্রথম যে কবিতাটি আমি পাঠ করলাম সেটি লিখেছিলাম 1985 সালে। তো এভাবেই আমার কবিতার যাত্রা। আসলে আর সত্য কথা বলতে কি, আমি তো
আবৃত্তি শিল্পী নই, বিধাতা সবাইকে সব ক্ষমতা দেন না। আমার উচ্চারণও শুদ্ধ নয়। আমার দুটো লেখা পাঠের পর আপনারা এটা অনুধাবন করতে পেরেছেন নিশ্চয়ই। কারণ বিধাতা সবাইকে সব ক্ষমতা দেন না। আমি ভালো উচ্চারণও আমি পারি না, আমি আবৃত্তিও পারি না। তবে কবিতাটা পড়তে পারি, কবিতাটা লিখতে পারি। আমি আসলে লেখার জন্যে উপযুক্ত বলে আমি নিজেকে মনে করি। তবুও হয়ে ওঠে না, অনেক সময় অনেক কারণে পেরে দিই না। অনেক সময় আমি আমার ভিতর থেকে যে লেখাগুলো আসে সেটাকে কখনো কখনো আমি অবহেলা করি। সে অবহেলার কারণে পরে অনুতপ্তও হই। এ সমস্ত নিয়েই আমার জীবন চলছে, আমার লেখালেখি চলছে। আরেকটি কবিতা পড়ছি। জ্বলতে ভালোবাসি, অগ্নি বলয় থেকে আরো কিছু উত্তাপ ছাড়ো, ছাড়ো। আমি ভালোবাসার চেয়েও জ্বলতে ভালোবাসি। সামনে উত্তর, পিছনে দক্ষিণ, ফুরিয়ে যায় যৌবনের দিন। এভাবেই দুঃখ নিয়ে চলতে ভালোবাসি। ভালোবাসি পোড়ামাটি, ভিটের কুটির, সনপাতা খড়, উত্তাল ঝড়। অন্তরঙ্গ তরঙ্গে দোদুল্যমান টলতে ভালোবাসি। আমি শুধু জ্বলন্ত প্রদীপের সলতে ভালোবাসি। অগ্নি বলয় থেকে আরো কিছু উত্তাপ ছাড়ো, ছাড়ো। আমি ভালোবাসার চেয়েও জ্বলতে ভালোবাসি। মোম নরম মনের, মোম পোড়া ক্ষয়ের মতো, পরাজয় ও ভয়ের মতো একটু একটু গলতে ভালোবাসি। ভালোবাসি মৃত্যু সত্য, ক্ষুধা সত্য, সংগ্রাম, জীবনের কঠিনতম শুদ্ধ নাম। সত্যকে বলতে ভালোবাসি। আমি শুধু জ্বলন্ত প্রদীপের সলতে ভালোবাসি। আমি জ্বলতে ভালোবাসি। পরের কবিতায় চলে যাচ্ছি। ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়িয়ে, ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষয় মাংস মজ্জা নারী। সপক্ষে সবুজ ছাড়া নির্লিপ্ত সবার স্পষ্ট কথা। ঘুরে দাঁড়ানোই ভালো ছিল, মাথায় পড়েছে বাড়ি। দুঃখ দেশ কেঁদে অন্ধ, দায়ভার নিতে ব্যাকুলতা। কালের কুঠার পায়ে কর্তিত বৃক্ষের মৃত সার। কি করে যৌবন যুদ্ধে জয় হয়ে প্রেমে মগ্ন হই। হৃৎপিণ্ড ছিদ্র হয়ে রক্ত ঝরে সম্পূর্ণ নির্ভার। স্বেচ্ছাচারী মন বলে প্রেম ছাড়া অন্য কারো নই। এখানে জীবন শুধু দ্বন্দ্ব, ক্ষুব্ধ মহাযুদ্ধ নিয়ে। ধাতব কৃপাণ হাতে বিরোধের বিরুদ্ধাচরণ। রক্তপাত নিষ্পেষণ, অরাজক বিবেক বিকিয়ে। বাঁচার ব্যর্থতা দেখে অস্তিত্ব শিকরে প্রক্ষালন। আমার অন্তর পানি ছিটিয়েছি মাতৃকুল মাঠে। শস্য হবে, শিশু হাসে, সারা পড়ে কারা হাটে হাটে। আমি আসলে কবিতায় ডুবে থাকলে খুবই ভালো লাগে। সারাক্ষণ কবিতা পড়তে মন চায়। কবিতা লিখি বলে তার প্রতি আমার, কবিতার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি। এবং সেই সাথে আমি ছড়া, গান, গল্প, নাটক, উপন্যাস, সাহিত্যের প্রায় সব দিকেই লেখালেখি করি। যে কারণে আমি আসলে কোন দিকে কখন মনোনিবেশ করি তার ঠিক নেই। তো আমি কিছু ছড়া এখন দু একটা ছড়া পড়ে শোনাতে চাচ্ছি। যেটা একসময় আসলে আমি প্রথমেই মঈন মুরসালিনের কথা বলছিলাম। এরকম বেশ কিছু ভক্ত আমার আছে যারা আমার থেকেও আমি যতটা না আমার লেখা পাঠ করেছি ওরা বেশি পাঠ করেছে। যেমন মঈন মুরসালিন আমার ছড়া মুখস্থ শোনাতে পারে, এটা আমার কাছে অনেক ভালো লাগার, ভালোবাসার। এরকম অনেক বন্ধু আমার আছে, অনেক অনুজ আমার আছে যারা আমার লেখাকে খুব শ্রদ্ধার সঙ্গে পড়েছে এবং মুখস্থ করেছে। এরকম আরো বেশ কয়েকটা, আদিত্য রূপু নামে একজন ছড়াকার আছে, সেও এরকম মুখস্থ রেখে আমাকে শুনিয়েছে পথে দেখা হলে। এরকম আরো ছিল নজরুল কবির, যিনি এখন সাংবাদিক। কেউ রিমন রায়হান নামে একটা ছেলে ছিল, সে দেশের বাইরে থাকে। এরকম অনেকেই
তো কতজনের নাম বলবো আর কি। অনেকে আমার লেখার ভক্ত ছিল একটা সময়, 90-এর দশকে বিশেষ করে। তো আমি সেই প্রথম দিকের কয়েকটি ছড়া আমি প্রথমে শোনাচ্ছি। আমার প্রথম ছড়া গ্রন্থের প্রথম ছড়াটি: হেসে ফাটে দম। খেলোয়াড় হব বলে পাড়াটায় ঢোল দেয়, ফুটবল নিয়ে একা ফাঁকা মাঠে গোল দেয়। বিজ্ঞানী হবে ভেবে যেতে চায় মঙ্গলে, গাছ নিয়ে গবেষণা করে বসে জঙ্গলে। নামকরা কবি হবে তাই খুব চিন্তাতে, মনে কত ভাব আঁটে কেটে যায় দিন তাতে। ছবি এঁকে শিল্পীও হতে চায় 7 দিনে, রং তুলি নিয়ে সে কি আঁকাঝোঁকা রাত দিনে। বিশ্বটা মাতাবেই গান গেয়ে ভঙ্গিতে, নিচ্ছে তালিম কত ব্যান্ড শোতে সঙ্গীতে। হবে ম্যাক গাইভার ফল গাই তার জানো, অভিনয় করে তাই নামটা কি তার জানো। শামসুল আলম সে, আগে লেখে সম। এত কিছু হবে শুনে হেসে ফাটে দম। এবার আরেকটি ছড়া, জ্ঞানের কথা। এই যে গরু, আছিস ভালো, এখনো তোর গলায় দড়ি, ভাবখানা যা মরি মরি। তাই তো লোকে বলে বলদ, আসলে তোর গোড়ায় গলদ। বল কেন তোর পা 4টি, লম্বা দোকান আর ঘাটটি। শিং দুটো তোর কেন চোখা, গাধার চেয়েও তুই কি বোকা। জানিস গাধার শিং থাকে না, তোর মতো হাম্বাও ডাকে না। বলতো কেন খেটে মরিস, কসাইদের হাতে পড়িস। কবে যে তুই মানুষ হবি, জ্ঞানের কথা বুঝবি সবই। এই আধারে মারলি গুঁতো, গেল কোথায় পায়ের জুতো। পাঞ্জাবিটার ছিঁড়ল কোনা, এই কি জ্ঞানের কথা শোনা। কোথায় আমার হাতের ছুরি, হুমড়ি খেয়ে কাদায় পড়ি। এমন বিপদ জ্ঞানটা দিতে, করুরে তুই গেছিস জিতে। আধারে চাই একটু আলো। আগের একটি ছড়া আমি ব্যান্ড শোর প্রসঙ্গে এসেছিল, তখন ব্যান্ড শো প্রথম দিকে শুরু হলো। সেই সময়ের একটি লেখা ছড়া: ব্যান্ড শোতে শিখে গান। ব্যান্ড শোতে শিখে গান গাই নানা ভঙ্গিতে, হয়তোবা ডিগ্রিও পেয়ে যাব সঙ্গীতে। তাই সব বন্ধুরা আছে খুব শঙ্কাতে, লন্ডন আমেরিকা যাব কি না লঙ্কাতে। হেরে যায় শেষে বুঝি মাইকেল জ্যাকসনও, ব্যান্ড শোতে শিখে গান করি কত একশনও। কুংফু কারাতে নাচ নাচি ধিন ধিন তালে, নাচের সাথে ছেলে বুড়ো গাধা ঘোড়া 3 তাল। সারা বেলা নাচ গান নিয়ে আসি ফুর্তিতে, আমার নৃত্য দেখে হেসে ওঠে মূর্তিতে। হাসি খুশি এনে দিতে ত্রুটি নেই চেষ্টার, ব্যান্ড শোতে শিখে গান নেই কোনো রেস্ট আর। নাচি গাই পথে হাটে মাঠে বাথরুমেতে, শুয়ে বসে দাঁড়িয়ে কি জাগরণও ঘুমেতে। মঞ্চে উঠেও কত গড়াগড়ি দিয়েছি, কত শ্রোতা দর্শকও জয় করে নিয়েছি। ভেঙে গাই অন্তরা, ভাঙি আরো পর্বের, ব্যান্ড শোতে শিখে গান শেষ নেই গর্বের। হাওয়া হাওয়া হিন্দির বাংলাও করেছি, পথে হেঁটে যেতে যেই সেই গান ধরেছি। গান শুনে তাড়া করে খ্যাপা এক কুকুরে, প্রাণটা বাঁচাতে নেমে পড়ি পচা পুকুরে। আমি বিশ্বকাপ 94 এই শিরোনামে একটি ছড়া লিখেছিলাম তখন। তখন 24টি দেশ তখন এই খেলায় অংশ নিয়েছিল, বিশ্বকাপ 1994 সালে। তো দীর্ঘ একটি ছড়া, যেখানে এই 24টি দেশের নাম এখানে সংযোজিত হয়েছিল আমার এই ছড়াটির মধ্যে। রুকনুজ্জামান খান দাদাভাই এই ছড়াটি তখন কচিকাঁসার আসরে ছেপেছিলেন দৈনিক ইত্তেফাকে। তিনি সাধারণত এত বড় লেখা ছাপতেন না, কিন্তু আমাকে বলেছিলেন যে লেখাটির মধ্যে বিশেষত্ব আছে, যে 24টি দেশের নাম যুক্ত আছে, সেজন্য আমি লেখাটি পড়ছি। খেয়ে আদা জল নুন, মাঠে নামে ক্যামেরুন, ল্যাং মেরে জিতে যাবে আছে সেই বিশ্বাস। রাশিয়া কোরিয়া তাই আলস্যে তোলে হাই, নাইজেরিয়াও ফেলে ঘন ঘন নিঃশ্বাস। ফের পানি পেতে হালে, সাম্বার তালে তালে, মাঠে নামে নাম করা
ব্রাজিলের দলটি, মেক্সিকো, সুইডেন, বেলজিয়াম, স্পেন সকলেই গোলে ঠেলে দিতে চায় বলটি। আর্জেন্টিনা ওই করে শুধু হইচই, ম্যারাডোনা ম্যারাডোনা একটু না দমল, হল্যান্ড, কলম্বিয়া, বলিভিয়া, রোমানিয়া, সৌদি আয়ারল্যান্ড কি যে খেলা জমল। ছুটে এলো নরওয়ে, মরক্কো থাকে ভয়, গ্রিস, সুইজারল্যান্ড খেলে শ্বাসরুদ্ধ, বুলগেরিয়ার খেলা একেবারে হেলা খেলা, তবু যেন জিতে নেবে, করে তাই যুদ্ধ। এরিয়ান জার্মানি মান নিয়ে টানাটানি, ভালো খেলে গোল খায়, জেতে কিনা ইতালি, আমেরিকা হামবরা ভাব নিয়ে খেলে করা, আসলে খেলাটা গড়ে বিশ্বের মেতালি। তো এভাবে আমার শিশু কিশোরদের জন্য ছড়া রচিত হয় এবং আমি কখনো কখনো ছড়ার ভিতরে অনেক আয়োজন আনার চেষ্টা করি, অনেক কিছু ধরার চেষ্টা করি, এমনকি যে কোনো বিষয় নিয়ে আমি ছড়া লিখতে পছন্দ করি। যেমন একটি ছড়ার শিরোনাম ছাই। ছাই লাগে রোজ ধুতে হাঁড়ি বাসন কোসন গুলো, কিন্তু বাসায় নেই কোনো ছাই, কারণ গ্যাসের চুলো। কদিন ধরে আসছে না তো ছাই বেচা সেই মেয়ে, বস্তি থেকে যে করে হোক আনবেই ছাই সে। আমার প্রতি মায়ের করা হুকুম শুনে ভাবি, গ্যাস পোড়ালে ছাই যেন হয়, তুলতে হবে দাবি। এরকম কিছু ছড়াও আমি সে সময় লিখেছি এবং এখনো লেখার চেষ্টা করে যাচ্ছি। আরেকটি ছড়ার শিরোনাম পথকলি। নাম কিরে তোর হাতে মালি, বেশ তো নামের বাহাদুরি, আয়ত কাছে সন্ধু কথা, যাস কেন তুই আহা দূরি। তোর নামে নাম হাতেম তাই, মস্ত বড় দাতা ছিলেন, আমার দাদাও মুন্সি হাতেম, 10 গ্রামের মাথা ছিলেন। তাই বলে সব হাতেম কি আর অমন বড় লোক হবে রে। নাম রেখে তোর মা বাপ খুশি, জানতো না কেউ শোক হবে রে। তোর দিকে যেই তাকাই শোকে বুকটা আমার হা হা করে। এই সমাজের কেউ কি তোকে দেখে একটু আহা করে। সমাজ টমাজ অন্ধ এখন, আগুন জ্বেলে ধুমো দেব, ইচ্ছে করে ইচ্ছে আমার তোর দুগালে রোজ করিবার চুমো দেব। জামা দেব, জুতো দেব, চশমা ঘড়ি বাড়ি দেব। এই যে হাতেম হাঁটিস কেন, হোন্ডা সিভিক গাড়ি দেব। সে কিরে তুই এখনো ফের কাগজ টুকাস বস্তা পিঠে, কাজে গেলেও মহাজনের কিলচর খাস সস্তা পিঠে। পটকা ফোটাস, বোমা ফোটাস, হরতালে কোন নেতার কথায়। একবেলা সে দেয় কি খেতে, নাচিস তোরা জেতার কথায়। ডাস্টবিনে তুই কি যে ঘাটিস, ওই খাবারের খায়েশ হলো। যাসনি কেন সেদিন যখন আমার বাড়ি পায়েস হলো। চোখ ফেরালি, জাস্ট এ মিনিট, একটা ফটো রাখি তুলে। লিখতে ফিসার ফটো লাগে, একটু ধরা আঁখি তুলে। এ যে দেখি আদর পেয়ে চোখের পানি ভাসিয়ে দিলি। দূর বোকারাম, সাংবাদিককে এমন করে হাসিয়ে দিলি। তোর সাথে কি ভাব করা যায়, তুই কোথায় আর আমি কোথায়। উপর থেকে দেখছি তোকে, নিচের দিকে নামি কোথায়। ফুটছে এবং ঝরছে রোজি ফুল বাগানে কত কলি, তুই তো হাতেম ফুলের দলে, নাম রেখেছি পথকলি। তো এইভাবে আমার ছড়া লেখা হয়। আমি যে কিশোর কবিতা লিখি তারও কিছু নমুনা আমি শোনাতে চাচ্ছি আজকে, যে দু একটি কিশোর কবিতা পড়ার চেষ্টা করছি। যেমন একটি কবিতা, আমি আরেকটি কথা বলছি যে আসলে আমার কম্পিউটারে আমি যেভাবে দেখতে পাচ্ছি তাতে আমি কারো কমেন্ট পাচ্ছি না বা বুঝতে পারছি না যে কে কি কমেন্ট করছেন বা না করছেন, দেখছেন কি না দেখছেন, এগুলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি জানি না আমার কম্পিউটারে কি সমস্যা, যে কারণেই আমি খুব মানে একটু বিব্রত বোধ করছি। আহ, তবুও আমি আমার আহ, পড়া চালিয়ে যাচ্ছি, যদিও আমি জানতে পারছি না যে কে আমাকে শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন না। তো আমি কিশোর কবিতা পড়ছি। স্বাধীনতা। স্বাধীনতা নাকি অতুল প্রসাদ, আমরি বাংলা ভাষা। বনে বনে বুনো ফুল ফোটা আর পাখি উড়ে যাওয়া আশা। স্বাধীনতা নাকি রবীন্দ্রনাথ, রজনীকান্ত, ডিএল রায়ের গান। খাল বিল ঝিল নদী ভরে যাওয়া বর্ষাকালের বান। স্বাধীনতা নাকি কাজী নজরুল, সুরের মাধুরী, দুহাতে বাঁশের বাঁশি।
আমি বললাম, ওসব বুঝি না। সে দেখো এই ছোট বালিকার ফোকলা দাঁতের হাসি। স্বাধীনতা নাকি সাগরের বুকে ফুলে ফেঁপে ওঠা ঢেউ, কখন কোথায় শুরু হয় আর শেষ হয় তার ঠিকানা জানে না কেউ। স্বাধীনতা নাকি সোনালি আকাশ, রঙে রঙে থাকে সেজে, চাঁদ তারা ওঠে, রংধনু দেখি, কখনো আবার মেঘের ছোঁয়াতে ভেজে। স্বাধীনতা নাকি অবারিত মাঠ, সোনার ফসল ফলে, কৃষকের চাষ, আবাস নিবাস, কত মায়া, সুখ, ভালোবাসা লোকে বলে। স্বাধীনতা নাকি সব মানুষের জন্য বিছায় স্নেহের শীতল পাটি। আমি বললাম, এত কিছু আমি জানবো কি করে? সে দেখো এই বালিকার পায়ে লেগে আছে সোঁদা মাটি। এই মাটি মানে এই দেশ কবে হয়েছে স্বাধীন, সে কথা সকলে জানে। শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে ৭১-এর ৯টি মাস ধরে প্রাণপণ লড়ে বীর বাঙালিরা বিজয় ছিনিয়ে আনে। বিজয় মানেই মুক্ত স্বাধীন সব চাওয়া পাওয়া আশা। স্বাধীনতা হলো তোমার আমার ইচ্ছের গানে ভাষা। তো এভাবে আমার লেখা। আমি অনেকে জানেন আমি বঙ্গবন্ধুকে নিয়ে অনেক লেখা লিখেছি এবং বঙ্গবন্ধু সমগ্র নামে আমার ২১ ফরমের একটা বইও আছে। যাই হোক, আমি আজকে অত কথা বলবো না, আমি শুধু লেখা পাঠের দিকেই যাব। একটি পাহাড়, একটি পাহাড়, আলোর পাহাড়, কত অপরূপ কত না বাহার, সৃষ্টি হয়েছে কিভাবে, কাছে গিয়ে বলি তার আলো ছুঁয়ে, এত সুন্দর আলো কি কখনো আধারটা এসে নিভাবে? আলোর পাহাড় মিটিমিটি হাসে, আরো কাছে আসে, পাই না তবুও কথার জবাব। জানি না কি কথা তার মনে বাজে, বুঝতে পারি না কিছুতে। একটি পাহাড় এত উঁচু আর আমি থাকি কত নিচুতে। উঁচুতে নিচুতে এত বন্ধুতা, এত মাখামাখি, ভালোবাসাবাসি একটি পাহাড় করেছে। কত ছোট আমি, ধুলি ছাই, তবু আমাকে মহান করেছে। একটি পাহাড়, আমার আকাশ, আমার সাগর, আমার অহংকার, আদর্শ আর কতটা মহান, তার সততায় চারদিক আলোকিত হয়ে ওঠে, প্রাণ ফিরে পাই আমিও বারংবার। একটি পাহাড় উচ্চতা যার এই পৃথিবীর সমানো, একটি পাহাড় বঙ্গবন্ধু আমার জনম, তার আলো এসে জড়ায় শরীরে, এ আলো যায় না নিভানো অথবা কমানো। এভাবেই আমার শিশু কিশোরদের জন্য আমার কিশোর কবিতা লেখাও আমি অব্যাহত রেখেছি, এখনো পর্যন্ত লিখে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে। আমি আরেকটি জায়গায় যাব, সেটা হচ্ছে আমি রাজনৈতিক কিছু ছড়া কবিতা লিখি মাঝে মাঝে। সেগুলোও আমার একটা সিরিজ আছে, যেটা হলো যে বইগুলো আমি লিখি সেটা চমক দেব ধমক দেব, সরম দেব গরম দেব, কলম দেব মলম দেব, তবক দেব ছবক দেব, এভাবে বইগুলোর নামকরণ। তো আমি সেই বইগুলোর থেকে দু একটি ছড়া পড়ার চেষ্টা করছি। একটি, আমি তো কোন ছার, হাট কেটে সে ঘাট করেছে, পুকুর ভরে মাঠ করেছে, কেমন মন্ত্র পাঠ করেছে, তার কাছে হার মানছে দেখি মন্ত্রী মিনিস্টার। আমি তো কোন ছার রে বাবা, আমি তো কোন ছার। নদ নদীতে চর গড়েছে, পরের চরে ঘর গড়েছে, ভর দিয়ে এক ঝড় গড়েছে, সেই ঝড়ে আজ উঠছে দেখি প্রসিদ্ধ ভান্ডার। আমি তো কোন ছার রে বাবা, আমি তো কোন ছার। তাল দিয়ে সে হাল ধরেছে, নিত্য নতুন চাল ধরেছে, বেঁচে থাকার ডাল ধরেছে, সেই ডালেতে বসে দেখি মানুষ চমৎকার। আমি তো কোন ছার রে বাবা, আমি তো কোন ছার। জিলাপির প্যাঁচ, ফ্যাসফেসে জিলাপির ভালো লাগে প্যাঁচ, যত প্যাঁচ দাও তত করে ক্যাঁচ ক্যাঁচ। বার্ষিক পরিকল্পনা করে বসে, বাঁশ চাই যদি বিল্ডিং পরে ধসে। ধসা বিল্ডিং এ বাঁশ মানে বোঝো তার, পাকা গেলে দ্রুত কাঁচা ঘর দরকার। আজকাল রান্নার গ্যাস পাওয়া দায়, মানুষের পেটে কত গ্যাস দরকার। তার মানে পশ্চাৎ দেশে জোড়ো নল, সেই নলে কিছু গ্যাস পাবে অবিকল। ১৬ কোটি মানুষের দেহ থেকে গ্যাস পেয়ে গেলে তিতাসের কারবার শেষ। মাঝে মাঝে থাকে জানি পানি সংকট, সংকটে ভাবনাটা বড় উদ্ভট।
বল্লা পালবে ঘরে কামড়ালে তবে, চোখের পানিতে পানি 6 লাখ হবে। 32 কোটি চোখে থাকে যদি জল, খাল বিল নদী নালা কুয়াশা বিফল। আসলেও তাই, আমরা চোখের পানি ঝরানোর জন্য যদি বল্লা পালতে হয়, সেই বল্লা পালবো ঘরে, তারপরে সে বল্লা কামড় দেবে, এরপরে আমার কান্না আসবে, কান্না আসলে আমার চোখে জল ঝরবে, এবং সেই জল দিয়ে আমাদের শেষে কল ঠিক হবে। আর আমাদের কুয়াশা ব্যাপারটা আমি বলতে চেয়েছিলাম আর কি। যাই হোক, এভাবেই আমার এই ছড়াগুলো লেখা হয়। আমি এটা যেভাবে শুরু করেছিলাম, সেই প্রথম দিকের ছড়া, যেগুলো অনেকেই আমার প্রিয় আছেন, যারা সেই ছড়াগুলো কেউ কেউ মুখস্থ রেখেছেন, এখনো মনে রেখেছেন সেই 90 দশক থেকে এবং 80 দশকের থেকে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি সেখান থেকে আরো জানাচ্ছি, যে সময় আমি দেশে এক সময় রাজাকার প্রধান রাজাকার ছিলেন রাষ্ট্রপতি, সে সময় তাদের বিরুদ্ধে ওই সময় আমি লিখেছি। যেমন ছড়ার শিরোনাম কেমন আছি। আকাশ ভাঙে পাহাড় ভাঙে বুকে তুফান ঢেউ, এই জনগণ কেমন আছি খোঁজ নিল না কেউ। আমরা এখন কেমন আছি, যেমন ছিলাম তেমন আছি, একইভাবে কাল কাটে। রাজার গদি পাল্টে দিল, গদি ঠিকই তাল কাটে। রাজাই যদি হয় রাজাকার, দেবে তখন কে সাজাকার। কে কার জমির আল কাটে, এই আমাদের সোনার খেতে, তারাই ক্ষতি খাল কাটে। অথবা এইভাবে যদি বলি, সেরা সন্তান। খাঁটি কথা বলি আমি ভক্তরা তাল দেয়, কথা শুনে চামচারা ঘন ঘন ফাল দেয়। কেউ কেউ জান দেয়, কেউ দেয় মান, আমি এই বাংলার সেরা সন্তান। সরকার থাকে চুপ, বিরোধীরা গাল দেয়, আমি ভিন দল করি, কুটিলেরা চাল দেয়। কেউ ছোড়া শান দেয়, কেউ ধরে কান, আমি এই বাংলার সেরা সন্তান। কেউ কেউ চিকা মেরে ফাঁসি দেয়, শাল দেয়, কেউ দেয় তলোয়ার, কেউ কেউ ঢাল দেয়, দলে নিতে টান দেয়, করি বাম ডান, আমি এই বাংলার সেরা সন্তান। এভাবে আমার রাজনৈতিক ছড়া বা বলি, বা সমকালীন ছড়া বলি, যে ছড়াগুলো আমি সে সময় লিখেছিলাম, এবং সে সময় কিছু রাজাকারদেরকে নিয়ে কিছু ছড়া লিখেছিলাম, যেগুলো নাম উল্লেখ করে দিয়ে আমার লেখাগুলো ছিল। যা হোক, তো সেখানে সেগুলোতে না গিয়ে আমি আরেকটি ছড়া শোনাই। মূল ঘটনা পেঁচাই। আজকে আমার দিনটা গেল লসের, অফিস থেকে অকারণে বকা খেলাম বসের। রাগের মাথায় জলদি ফিরি বাসায়, ভাড়ার টাকা বেশি নিয়েও রিক্সাওয়ালাই শাসায়। দরজাটা খুলতে দেরি বউয়ের, বাজার কোথায় আজও কেন বই আননি মৌয়ের। প্রশ্ন শুনে বউকে ধরে কিলাই, রাগ থামাতে বউ বেচারা মারতে থাকে বিলাই। বিলাই কাটে চালের ছালায় হ্যাঁচো, সেই খুশিতে ইঁদুরগুলো পরে ক্যাঁচো ক্যাঁচো। এসব দেখে আমিও জোরে চেঁচাই, এই ঘটনা রোজ ঘটে তাই, মূল ঘটনা পেঁচাই। আসলে আমাদের জীবনে এরকম মূল ঘটনায় পেঁচিয়ে যাচ্ছে, সারা জীবনেই দেখে আসছি। কারণ আমরা যে যখন বড় থাকে, তারপরে যে তার একটু অধীনস্থ থাকে, ছোট থাকে, তাকে সে আঘাত করে, আবার তার থেকে যে ছোট থাকে সে আবার তাকে আঘাত করে, এইভাবে আঘাতে আঘাতে শেষ পর্যন্ত গিয়ে আমরা যারা খুবই ক্ষুদ্র, যারা খুবই নিরীহ প্রাণী, তাদের উপরে এসে সকল আঘাত আমাদের উপরে বর্তায়। তো এই এই গল্পগুলো আসলে আজকের নয়, আজকে আমার শুধু লেখাপাঠ করার কথা, আমি লেখাপাঠ করে যাচ্ছি। তবে আমার খুব কষ্ট লাগছে যে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমাকে ক্ষমা করবেন যে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি কেউ করে থাকেন সেটার উত্তর দিতে পারছি না, এজন্য আমার একটু কষ্ট লাগছে। তো যারা দেখছেন তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমি ফিরে আসি কিশোর কবিতায়। আমরা 21শে ফেব্রুয়ারি নিয়ে, মানে আমার ভাষা দিবস নিয়ে লেখা প্রিয় বর্ণমালা। কাঠ পোড়ানো কয়লা দিয়ে মাটির ডেরায় লিখেছিলাম প্রিয় বর্ণমালা। আকাশ থেকে শিশির নিয়ে ঘাসের ডগায় লিখেছিলাম প্রিয় বর্ণমালা। তুলট মেঘের রং ছড়িয়ে চাঁদের বুকে লিখেছিলাম প্রিয় বর্ণমালা। উদম শিশুর হাসি দিয়ে মায়ের মুখে লিখেছিলাম প্রিয় বর্ণমালা। সর্ষে ফুলের হলুদ দিয়ে ক্ষেতের আলে লিখেছিলাম
প্রিয় বর্ণমালা। ঢেউ তোলানো জল ছিটিয়ে গাঙের জলে লিখেছিলাম প্রিয় বর্ণমালা। পাতার বাঁশির সুর বাজিয়ে পাখির পাখায় লিখেছিলাম প্রিয় বর্ণমালা। মাটির ঘানের ছোঁয়া দিয়ে মনের খাতায় লিখেছিলাম প্রিয় বর্ণমালা। সেই থেকে এই বর্ণমালা আমার বুকের ধন, বিশ্বজয়ী বিস্ময়ে তাই নাচে বাউল মন। তিনটি জিনিস কিশোর কবিতায় আমি এটা বলি সবাইকে, এটা শিরোনাম। তিনটি জিনিস: নিয়মিত এই পৃথিবীটা ঘোরে সূর্যের চারিদিকে, এত উত্তাপে সূর্য কি করে এখনো রয়েছে টিকে? জ্যোৎস্না বিলাতে এত আলো চাঁদ কার কাছ থেকে আনে? তারাগুলো দিনে কিভাবে লোকায় সে কথা মানুষ জানে। এত গ্রহ এত উপগ্রহের সমাহার দেখে ভাবি, ভূমণ্ডল ও নভমণ্ডল জানার আছে কি চাবি? চাবির এ কৌশল নিয়ে বেশ পড়ে যায় হইচই, একটি চাবিতে খুলে যায় জ্ঞান, যার নাম হলো বই। কবে হয়েছিল পলাশী যুদ্ধ, কবে এলো স্বাধীনতা, বঙ্গবন্ধু ৭ই মার্চে বলেছেন কি কি কথা। ভাষার জন্য প্রাণ দিয়েছিল কারা ৫২ সালে, মুক্তিযুদ্ধে বিজয় এনেছে বাঙালিরা কোন হালে। লাখো শহীদের রক্তে সোনার বাংলা হয়েছে লাল, সবকিছু জানা যাবে ঠিকই আজ এবং আগামীকাল। তার জন্যই একটু সময় হিসেবের মাঝে লই, ইতিহাসও জেনে নিতে পারে যদি পাঠ করি সেই বই। বিজ্ঞান নিয়ে কল্প কাহিনী কিংবা ভূতের গল্প, মন যদি চায় জেনে নিতে পারি সেটাও অল্প স্বল্প। জেনে নিতে পারি শত মনীষীর মহৎ জীবন ছবি, হতে পারে কেউ শিল্পী সাধক, কেউ বিজ্ঞানী কবি। ছবি থেকে ছড়া, ছড়া থেকে ছবি, দেখা ও লেখার ঝোঁকে শিখে নিতে পারি দেশ ও বিশ্ব যা কিছু পড়ে দু চোখে। জ্ঞানে বিজ্ঞানে হতে পারি বড়, যে যেমন খুশি হই। প্রয়োজন শুধু তিনটি জিনিস: বই, বই আর বই। এভাবেই আমার কিশোর কবিতা লেখা হয়। আমি আবার একটু সমকালীন ছড়ায় যদি যাই, তাহলে আমরা এভাবে আমার লেখাটা লেখা হয়েছে। ভালোবাসা দেয়া। ও শাহাদুত, আয়ত কাছে একটু ভালোবাসা দি, বড্ড কঠিন জীবনযাপন, বেঁচে থাকার আশা দি। বাঁচতে হলে বর্তমানে, সে কিরে তুই দূরে কেন? কাছে এসে বস পাটিতে, আবার দাঁড়াস ঘুরে কেন? ওই যে পাটি বারান্দাতে, কষ্ট করে পেরে নে। দেখছিস না ময়লা তাতে, একটু না হয় ঝেড়ে নে। আহ কি করলি, ময়লা পাটি ছাড়া দিলি মুখের উপর, সেই কারণেই চালাতে হয় বুলেট তোদের বুকের উপর। এই কথাটি রাগ হলো তো? তাই বল মন ভালো নেই, দুঃখ আমার তোর ঘরেতে, কেন সুখের আলো নেই? এই যে দেখো বসলি কোথায়, পায়ের কাছে মাটিতে, কেনই তোকে বসতে বলি খেজুর পাতার পাটিতে। ঠিক আছে, তোর হাতটা দেখি, ভাগ্যমরা গাংটি কি? বাহাত দিলি, বুদ্ধিও নেই, পরিয়ে দেবো আংটি কি? হাত গণনা করে যা পাই, ভাগ্যটা তোর বেশ ভালো, কেবল একটু শনির দশা, কেটে গেলেই রেশ ভালো। অর্থ আছে কপালে ঢের, থাকলে শুধু আমার দলে, কিন্তু সেসব কাকে বোঝাই, থাকিস গিয়ে গামার দলে। গামার কি আর জমে জিরে তঢেল আছে দেবার মতো? বিদ্যা আছে, বুদ্ধি আছে, দলে তোদের নেবার মতো? ও শাহাদত, বল না কিছু, কেবল যে তুই নারিস মাথা। যা চাবি সব দেব যদি নিচু করতে পারিস মাথা। কতজনে কত কিছু নিচ্ছে আমার গা টিপে, পায়ের কাছে বসলি যদি দে না একটু পা টিপে। মুরব্বীদের পা টেপাতে তেমন কোনো ক্ষতি নেই। এই সেরেছি, উঠলি যে তুই, দেখিস তোর আর গতি নেই। তোর মতো সব গাধাগুলোর যায় কি ভালোবাসা দেয়া, উচিত কেবল ঘাটটা ধরে মোচড় মেরে ঠাসা দেয়া। আরেকটি ছড়া, দোষ ও দূষণ। কেমন রঙ্গ বঙ্গ হাসে না অঙ্গ পুরে তো ছাই হয়, বৃক্ষ নিধন লক্ষ্য যাদের একে অপরের ভাই হয়। জঙ্গির মতো ভঙ্গিতে কেউ করে চাঁদাবাজি ছিনতাই, আমলা মন্ত্রী যন্ত্রে চালিত গণতন্ত্রের দিন তাই। খাল নদী করে দখল সকলে ধকল শৈলে মঙ্গল, প্রতিবাদী হলে মরুভূমি হবে এই ভিটে মাটি জঙ্গল। দোষ ও দূষণ ভূষণ এখন শাসন শোষণ ভিন্নই, সোনার দেশটি কারা করে দিল ভালোবাসা থেকে ছিন্নই। অঙ্গনে কত রঙ্গন পটে থাকি তবু মহামঙ্গায়, সকল দূষণ ঢেলে দিতে হবে একটি নতুন গঙ্গায়। তো এভাবেই আমার লেখালেখি চলে। আরেকটি ছড়া পড়ি, ফিরে যেতে হবে। সাগর ফাঁপালো আকাশ কাঁপালো, দায়টাকে কার মাথায় চাপালো, দাপালো মানুষ অস্থিরতায় দেখেছি, কারা হেফাজতি কারা ইসলামে গণজাগরণ, স্বাধীনতা কামে যে যার লক্ষ্যে থেকেছি।
আগুনে ধরালো বাতাস নড়ালো, কোথাকার পানি কোথায় গড়ালো, জড়ালো দ্বন্দ্বে কার সঙ্গে বুঝেছি, দায়িত্ব যার চুপ করে থাকে সারা দেয় না কো মানুষের ডাকে, কোনো সমাধান খুঁজেছি। এত সংঘাত এত দলাদলি বেঁচে থাকা যায় কি করে, মিলেমিশে দেশ গড়ে নিতে হলে ফিরে যেতে হবে শিকড়ে। তো এভাবেই আমরা শিকড়ে ফিরতে চাই। শিকড়ে ফিরে যাওয়াই আমি মনে করি মঙ্গল। আমি সবশেষে আবার আমি কবিতায় ফিরে আসি আমার, যেখানে আহ, একটি কবিতা শিরোনাম শেষ কৃত্যের আগে। আমার মনে হয় সময় শেষ হয়ে আসছে, সুতরাং এই কবিতাটি দিয়েই আমি আমার লেখাপাঠ শেষ করব। শেষকৃত্যের আগে। হৃদয়ের উত্তাল তরঙ্গ হিমালয়ে আশ্রে ফেলব, ধ্বনিত ঢেউয়ের আঘাতে গঙ্গা গর্ভবতী হবে, পুণ্যতুয়া গঙ্গা জলে প্রাণ পাবে অকাল প্রয়াত পদ্মা, বালুমহালের ধস দেখে আনন্দিত হবে রূপলি ইলিশ, অশ্রু মুছে উল্লাসে গেয়ে উঠবে মানিকের পদ্মা নদীর মাছি, মূলবাদ স্বৈরাচার সন্ত্রাস ধর্মান্ধ ধর্ষণ অপহরণ এসব শব্দগুলোকে চিহ্নিত করে দিয়ে যাব নতুন প্রত্যয়ে, যেন আর উচ্চারিত না হয় কখনো। ভালোবাসা শব্দটিকে মর্যাদার শ্রেষ্ঠ আসনে বসাবো, বারবার উচ্চারিত হবে আদবে শ্রদ্ধায়। আমার মাটিকে বুকে নিয়ে ফলাবো ফসল, স্বর্ণলতা, সুখ বৃক্ষ, সমৃদ্ধ সমাজ সংসার, অথবা মাটিতে বিছাবো বুক, যদি পারো আমাকে ফলাও। আমার সম্ভাবনাকে, আমার স্বপ্নকে, চেতনাকে, বোধ ও বিবেক, সবকিছু, সব কিছু। আমার না লেখা কবিতার শব্দাবলী জন্মস্বরে থরে থরে সাজাবো, গোছাবো। সোনার মানচিত্র টাঙিয়ে দেব ইচ্ছের শব্দগুচ্ছের সাথে। বাংলাদেশ নামে একটি কবিতায় কি যথেষ্ট নয়? আমার অচ্ছেদ্য প্রাণ রঙিন পোস্টার ঝুলে থাকবে অনন্তকাল, অনন্তকাল। শেষকৃত্যের আগে আমি হাসতে হাসতে আমার প্রাণকে স্পর্শ করে যাব। রবীন্দ্রনাথ যেখানে শত বছরের সন্দেহ কাটাতে ব্যর্থ, আমার সাহস লক্ষাধিক বর্ষ। পৃথিবীর সর্বশেষ কবি এভাবেই ঘোষণা করেন। তা আমি সর্বশেষ কবিতা এবং সর্বশেষ কবি হিসাবে ঘোষণা করে দিয়ে আমি আজকের মতন এখানে আমার কবিতা পাঠ এবং ছড়াপাঠ অনুষ্ঠান শেষ করছি। আবারও প্রতিভা প্রকাশের এই আয়োজনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে মঈন মোরসালিন এবং তার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদের প্রত্যেকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কবিতা এবং ছড়া শুনলেন তাদেরকে আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আর যারা আমার ছোট আছে তাদের প্রতি আমার স্নেহ এবং ভালোবাসা। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। শুভরাত্রি। ধন্যবাদ।